হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে 5 নম্বর গোপালের ঘেরা বানিয়ে দেখাবো। এই যে নিচের যে স্কার্ট মতো দেখতে এটা বানিয়ে দেখাবো। তো ইজি পদ্ধতিতে আমি তোমাদেরকে এটা বানিয়ে দেখাবো। আর এই যে উপরের ড্রেসের পার্টটা মানে এই চলির পার্টটা, এটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। এর ভিডিও তোমরা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলেই সেখানে গিয়ে দেখতে পারো। আর না হলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করে সেখানে দেখতে পারো, তোমরা ভিডিওটি পেয়ে যাবে। আর এই ঘেরার যে ডিজাইনটা আমি সেটা তোমাদেরকে নেক্সট পার্টের ভিডিওতে দেখাবো, কারণ এই পার্টে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো। তো চলো বানিয়ে দেখাই কিভাবে এই ঘেরাটা বানায়। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বানিয়ে দেখা। আমি এখানে লাড্ডু গোপালের উপরের পার্ট মানে ড্রেসের উপরের পার্টটা আমি বানিয়ে নিয়েছি আগে থেকে। আর তোমরা যদি চাও এই উপরের পার্ট আমি কিভাবে বানিয়েছি তার ভিডিও আমি ডেসক্রিপশনে লিংকে শেয়ার করে দিয়েছি, সেখানে গিয়ে দেখতে পারো, বা আমার চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করলে পেয়ে যাবে এই লাড্ডু গোপালের উপরের পার্টটা, এই চলির পার্টটা। এবারে আমি ভিডিওতে এর নিচের পার্টটা মানে স্কার্ট পার্টটা যেটাকে ঘের আছে, এই ঘেরের পার্ট কিভাবে এই পার্টটা বানাবো আমি। তো চলো আমি বানিয়ে দেখাই তোমাদেরকে। আমি এটা 5 নম্বর গোপালের ড্রেস বানিয়ে নিয়েছি। তো সেই জন্য আমার এখানটায় 28টা স্টিচ আছে। প্রথমে আমি চেন 3 বানিয়ে নেব, বানিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে যেখানে এই যে ডাবল ক্রোশেট করেছিলাম তার আর ব্যাক সাইডে এরকমভাবে আমি ডাবল ক্রোশেটের ব্যাক সাইড থেকে এরকমভাবে আমি কুরুশ দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। মানে এটা ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট, এই সাইড দিয়ে আমি ডাবল ক্রোশেটে করেছিলাম, তা এই সাইডে আমি সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করে নেব। এই যে করে নিয়েছি। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, করে আবার ইয়ার্ন ওভার নেব, সেম স্টিচের মধ্যে আবার ব্যাক সাইড থেকে কুরুশ দিয়ে এরকমভাবে ডাবল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব, আবার সেম স্টিচের মধ্যে যেখান থেকে আমি ডাবল ক্রোশেট বের করেছি তার মধ্যে সেখানে আমি আবার ডাবল ক্রোশেট করে নেব। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, আবার সেম স্টিচের মধ্যে যে এরকমভাবে ফ্রন্ট সাইডে আমি আবার ডাবল ক্রোশেট করে নেব, আবার সেম স্টিচের মধ্যে আমি যেখান থেকে আমি ডাবল ক্রোশেট বের করেছি সেখানেও আমি আবার 1 ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি 1 2 এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এবার নেক্সটে আমি চেন 3 করব, চেন 3 করে নেক্সট স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব, আবার সেম স্টিচের মধ্যে আমি আবার 1 ডাবল ক্রোশেট করব, মানে 2 ডাবল ক্রোশেট। ইয়ার্ন ওভার নেব,
নিয়ে যেখানে আমি ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইড, যেটা আমি ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট করেছিলাম, তার মধ্যে এই ব্যাক সাইড মানে পিছনের মধ্যে দিয়ে কুরুশ দিয়ে 1 ডাবল ক্রোশেট করব। আবার নেক্সটে আমি ডাবল ক্রোশেট করব নেক্সট স্টিচে, আর সেকেন্ড নাম্বার স্টিচের মধ্যে নেক্সট সেকেন্ড স্টিচে 2 ডাবল ক্রোশেট করব। 1 সেম স্টিচে আবার 1, আবার ইয়ার্ন ওভার নেব, যে এটার ব্যাক সাইড থেকে ডাবল ক্রোশেট করব যে ফ্রন্ট সাইডের মতো, আবার নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, তার নেক্সটে আমি 2 ডাবল ক্রোশেট করব। মানে যে কটা ডাবল ক্রোশেট আছে তার ফার্স্ট স্টিচেতে 1 ডাবল ক্রোশেট আর সেকেন্ডে গিয়ে 2 ডাবল ক্রোশেট। আবার ইয়ার্ন ওভার নেব, এটা যে ব্যাক সাইডের যে এটা করেছিলাম ফ্রন্ট ডাবল ক্রোশেট ব্যাক সাইড দিয়ে, সেখানে আবার ফ্রন্টে ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। কারণ এখানে 2 যে ডাবল ক্রোশেট আছে, এখানে ফার্স্টে 1 ডাবল ক্রোশেট করব আর সেকেন্ডে 2 ডাবল ক্রোশেট করব। তারপরে আবার এটা ফ্রন্ট সাইডে যে ডাবল ক্রোশেট আছে সেটা করে নেব, করে এইভাবেই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই যে এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 নাম্বার চেনে আমি এটা স্লিপ স্টিচ করে নেব। এই 3rd নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এবারে চেন 3 মান করব, 3 করে ইয়ার্ন ওভার নেব, দিয়ে নেক্সট স্টিচে আমি 1 ডাবল ক্রোশেট করব। আবার তারপরের স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব, মানে 3rd নম্বর স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট, মানে এই যে 1 2 আর এই যে 3rd নম্বর ডাবল ক্রোশেটের মধ্যে 2 ডাবল ক্রোশেট করেছি। নেক্সটে আবার এই যে ফ্রন্ট সাইডে যে ডাবল ক্রোশেট করেছিলাম সেই ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট করব, এই যে লাইনটা। তো আবার নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, আর 3rd নম্বর স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট, এই যে 1 এই 2, মানে এভরি 3rd নম্বর স্টিচে গিয়ে আমাকে 2 ডাবল ক্রোশেট করতে হবে। আবার এই যে লাইনটা যে আছে, এই যে ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট করেছিলাম সেই লাইনে আবার ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। মানে নেক্সটে 1 ডাবল ক্রোশেট, সেকেন্ডে 1 ডাবল ক্রোশেট, আর 3rd নম্বর স্টিচে 2 ডাবল ক্রোশেট। আর এই যে ফ্রন্ট সাইডে যে ডাবল ক্রোশেট আছে এই ডিজাইনটা, এটা যেমন করেছিলাম, এই ডিজাইনটা যেমন করেছিলাম তেমন এটা করে নিয়ে এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নেব। মানে এরকমভাবে আস্তে আস্তে আমাদের এই ঘেরটা বাড়তে থাকবে। এই যে আমি শেষে চলে এসেছি, এসে এখানে আমি 3rd নম্বর চেন নিয়ে স্লিপ স্টিচ করে দিয়েছি। এবার নেক্সটে আমি এই 3 চেন বানিয়ে নেব, নিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশেট করব, 1 ডাবল ক্রোশেট, চেন নিয়ে আমার 2 ডাবল ক্রোশেট হয়েছে। তারপরের স্টিচে আমি 1 ডাবল ক্রোশেট করব, আর নেক্সটে যে 4th নাম্বার স্টিচ আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশেট করব, মানে এখানে আমি স্টিচ বাড়াবো ডাবল ক্রোশেট করে। 4th নম্বর স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করেছি, 1 2 3, আর এই 4th নম্বর স্টিচে 2 ডাবল ক্রোশেট। আবার নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব, এই যে ডিজাইনটা আছে যেটা আমি ফ্রন্ট সাইডে করে ডিজাইন করেছিলাম সেই ফ্রন্টের সাইডের ডিজাইনটা আমি করে নেব। আবার নেক্সট স্টিচে আমি 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট, মানে সেকেন্ড স্টিচে, তারপরে 1 ডাবল ক্রোশেট, সরি 1 1 1 3 1 ডাবল ক্রোশেট, আর 4th নম্বর স্টিচে 2 ডাবল ক্রোশেট করে নেব।
এই যে 2 ডাবল ক্রোশেট। আর নেক্সটে আমি এই যে ডিজাইনটা আছে ফ্রন্ট সাইডে যে ডাবল ক্রোশেট করেছিলাম সেই ডিজাইনটা করে নেব। করে আমি এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। করে 1 ডাবল ক্রোশেট 1 ডাবল ক্রোশেট 1 ডাবল ক্রোশেট, ফোর্থে 2 ডাবল ক্রোশেট। আর ফ্রন্ট সাইডে যে ডিজাইন আছে সেই ডিজাইনটাও করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এই যে আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি স্লিভ স্টিচ করে নিয়েছি। এবার নেক্সটে চেন 3 করব। চেন 3 করে নেক্সট স্টিচে আমি 1 ডাবল ক্রোশেট করব। তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব। মানে এভরি 5th স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব। এই যে 1 ডাবল চেন করেছি তাই 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 4 স্টিচ 1 1 করে তারপর 5th স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করে নেব। তারপর নেক্সটে আমি এই যে ফ্রন্ট সাইডে যে ডাবল ক্রোশেট করে যে ডিজাইনটা করেছিলাম সেটা করে নেব। তারপর নেক্সট স্টিচে 1, তারপরের স্টিচে 1, তারপরের স্টিচে 1, 4th নম্বর স্টিচেও 1, এই যে 5th নম্বর স্টিচে 2 ডাবল ক্রোশেট করে নেব। মানে এইভাবে আমি ঘরটা বাড়িয়ে যাব। এই যে ঘের আছে স্কার্টের ঘেরটা এইভাবে আমি বাড়িয়ে যাব এভরি 5th নম্বর স্টিচে 2 ডাবল ক্রোশেট করে। এবারে এরপরে নেক্সট রাউন্ডে আমি এভরি 6th নাম্বার স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট করব। তারপরের রাউন্ডে এভরি 7th নাম্বার স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট, তারপরের রাউন্ডে এভরি 8th নাম্বার স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডগুলো আমি কমপ্লিট করে নেব। আর যতটা তোমরা চাও ঘের বাড়াতে ততটা তোমরা এইভাবেই ডাবল ক্রোশেট বাড়িয়ে ঘরটা বাড়িয়ে নেবে। নিয়ে ততটা তোমাদের হিসাব অনুযায়ী তোমরা এই ঘেরটা বাড়িয়ে নিতে পারবে। এই যে যেমন আছে করেছি তেমনভাবে আমি এর পরের রাউন্ডেও সেমভাবে বলে দিলাম কিভাবে করতে হবে। সেইভাবে আমি বাকি রাউন্ডগুলোও আমি কমপ্লিট করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে এই ঘেরাটা। আর ড্রেসের সাথে এরকম আসবে এই ঘেরাটা। আর এই ঘেরাটা যদি তোমরা আরেকটু বাড়াতে চাও তো তখন তোমরা এখানে পরপর যেমন আমি করেছি বাড়ানোর, যেমন 7-এর পর 7 স্টিচে ডাবল ক্রোশেট করেছি, তারপরে 8 স্টিচে ডাবল ক্রোশেট করব, তারপর 9th, এইভাবে তোমরা এই ঘেরাটা বাড়াতে পারো। আর তোমরা যদি ঘেরাটা ছোট রাখতে চাও তাহলে এখানে ডাবল ক্রোশেটটা না করে এরকমভাবে ঘেরাটা রাখতে পারো। আমি নেক্সট পার্টে দেখাবো কিভাবে এই ঘেরার মধ্যে আমি ডিজাইন তৈরি করব। আর এই ঘেরাতে তোমরা যে কোনো ডিজাইনই অ্যাটাচ করতে পারো। আর যখনই তোমরা কোনো ডিজাইন অ্যাটাচ করবে বা যখনই তোমরা গোপালের জন্য ড্রেস বানাবে তখনই তোমরা এরকমভাবে ঘেরা বানিয়ে নিতে পারো। আর তোমাদের পছন্দ মতো ডিজাইন তোমরা তৈরি করে দিতে পারো। এটা আমার 5 নম্বর গোপালের ঘেরা আর 5 নম্বর গোপালের ড্রেস এরকমই আসবে দেখতে। আর নেক্সট পার্টে আমি তোমাদেরকে কিভাবে এই সাইডে সাইডে ডিজাইন করব সেটা আমি দেখাবো, কারণ এই পার্টে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো আশা করছি তোমাদের সবার আমার ভিডিওটি ভালো লাগছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।